ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে আজও শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। এই ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে। মামলা হস্তান্তর করা হচ্ছে ডিবিতে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবিতে কালো পতাকা মিছিল করে ছাত্রদল। আটকে দেয় শাহবাগের যান চলাচল। সাম্য হত্যা নিয়ে বহু কি কেন কিভাবে নিয়ে আলোচনা। একদিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, আর একদিকে সাম্যর শিক্ষক, পরিবার, সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা। তাদেরকে কিভাবে করা যায় সেটা কিন্তু আমরা সমস্ত কিছু সর্বোচ্চ ধাপ তাদের প্রক্রিয়াধীন। মোটামুটি কনফার্ম যে 6 দিনের মধ্যে এর সাথে বাকি যারা জড়িত তাদেরকে সবাইকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। ভেতরে যখন আলোচনা চলছে তখন বাইরে থানা ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে তারা পুলিশকে 2 দিনের সময় বেঁধে দেয়। সেই আলটিমেটাম শেষ হওয়াতেই এই কর্মসূচি। মিছিল নিয়ে থানা ঘেরাওয়ের আগে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। প্রশাসনের প্রতি ক্ষোভ ঝাড়েন সাম্যর বিভাগের শিক্ষার্থীরা, যোগ দেন শিক্ষকরাও। আমরা কোনো রাজনীতি নিয়ে কোনো তোয়াক্কা করি না। আমাদের রাজনীতি একটাই, আমরা সাম্যের বিচার চাই। যতক্ষণ পর্যন্ত না আমরা উত্তর পাই, আমাদের অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা এখনো পাই নাই। আমরা কি সমাধান পেলাম? আমাদের শিক্ষার্থীর অবস্থান কোথায়? এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে অভয়ারণ্য হয়ে থাকবে? আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্যকে নেতিবাচকভাবে উপস্থাপনের নিন্দা করেন সাম্যর ভাই। আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়, শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়, এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। এ সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে এক হয়ে বিচার নিশ্চিতে কাজ করার আহ্বান জানান উপাচার্য। আমরা ধৈর্য ধরব, আমরা বিশৃঙ্খলা করব না, আমরা রাজনৈতিক কোন রকম দলাদলিতে পা দেব না, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে থাকব। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অভিযোগে ভিসি প্রক্টরের পদত্যাগ চেয়ে কালো পতাকা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এটা কেবল হত্যাকাণ্ড নয়, এটা এই রাষ্ট্র, এই সমাজ, এই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতার চরম ব্যর্থতা বলে মনে করছি। আমরা এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করব তাদের চেয়ার থেকে টেনে নেওয়াবো। এদিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। পরে জানানো হয় এই খুনের মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে। ওনার দিক থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।